আমি জানি না এটা গত বছরের হতে পারে। গত বছরের? তাহলে মনে হয় কোথাও থেকে এমন কোনো কথা শুনেছি যেটাতে কষ্ট পেয়েছি কাজের বিষয়ে, এই জন্যই এই ধরনের কথা লেখা। হ্যাঁ, এমন কিছু হবে। তাহলে আপনি ভীষণ সেনসিটিভ, ইমোশনাল, তাই তো? ডেফিনেটলি ইমোশনাল না হলে তো আপনি আর্টিস্ট হতে পারবেন না। আর্টিস্টরা ভয়ঙ্কর রকমের আবেগপ্রবণ হয়। আর্টিস্ট নিয়ে যেহেতু কথাই আসলো, সেটা নিয়ে আমি একটু আপনাকেও জিজ্ঞেস করে নিই। আমার ইন্টারভিউতেই অনেকবার এই শব্দটা শুনেছি, আর্টিস্ট সিন্ডিকেট। তো এই বিষয়টা কি আসলেই কিছু, নাকি ইজ ইট আ কপ আউট? না, এটা আসলেই এক্সিস্ট করে বিষয়টা। কিছু মানুষ আছেন যারা মনে করেন হয়তোবা এইভাবে কাজ করলে তাদের জন্য বেটার, তারা বেশি দিন পর্যন্ত কাজ করে যেতে পারবে, বা তারা তাদের একটা জোন ক্রিয়েট করে রাখতে পারবে, তারা এটা করে। এখানে যেটা হয় যে সমসাময়িক বা সিনিয়রদের খুব বেশি একটা ঝামেলা হয় না, বিকজ তারাও তো অনেক আগে থেকে এক্সিস্ট করে। বাট আমাদের মতো যারা জুনিয়র তাদের জন্য একটু প্রবলেম হয়ে যায়, বিকজ আপনি হঠাৎ করে, আমি এখন দীপ্ত টিভিতে বসে আছি, এখানে আমি একা, সবাই দীপ্ত টেলিভিশনের মানুষজন। সো আমিও এখন একজন মেম্বার হয়ে, একজন ফ্যামিলি মেম্বার হয়ে এসেছি, কিন্তু আমি তো নতুন, আমি তো জানি না এখানকার ওয়াশরুমটা কোথায়, মেকআপ রুমটা কোথায়, বা কনফারেন্স রুমটা কোথায়। সো আপনি যদি সবগুলো দরজা বন্ধ করে রাখেন, হ্যাঁ, আর চাবিগুলো যদি লুকিয়ে রাখেন, তাহলে একজন নতুনের জন্য তো খুব কষ্ট না, খুঁজে খুঁজে বের করা। সো যেটা করতে হয়, প্রত্যেক দিন একটা করে দরজা ভাঙতে হয়, দরজা ভেঙে চেক করতে আছে এটা কি ওয়াশরুম। কারণ আমি যদি সারাদিনও নক করি, এই গেট খোলার মতো কেউ নেই। বলছি না সবাই এরকম, গুটি কিছু মানুষ আছেন এরকম, অ্যান্ড আমার মনে হয় যে ইটস আ ভেরি ব্যাড প্র্যাকটিস। এটা আমাদের শিল্পী হিসেবে আমাদের মন, আমাদের চিন্তা ভাবনা আরেকটু বেটার হওয়া উচিত, সুন্দর হওয়া উচিত। এই আর্টিস্ট সিন্ডিকেটের আসলে কাজটা কি? মানে ওনারা কি একটা গোত্রের সাথেই কাজ করতে দেবেন বা বাইরে যেতে দেবেন না, এরকম কিছু? দ্যাট আই ডোন্ট নো। আমি তো তাদের ভিতরে কখনো যাইনি, বা যেতে চাইও না, সেই জন্য আমি জানি না। অথবা তাদের মনের ভিতরে কোনো একটা কষ্ট আছে, ওই কষ্ট থেকে তারা এটা করে। সুস্থ হয়ে যাক, আমি দোয়া করি। আচ্ছা, বাহ, চমৎকার। এদিকে আমি কিছুদিন আগেই দেখলাম যে বেশ আপনি নিম্নবিত্ত মানুষ যারা আছেন, আন্ডার প্রিভিলেজ যারা আছেন, তাদের খুব কাছে থেকে দেখার চেষ্টা করেন। তো আপনি ব্যক্তিগত জীবনে নিজে কখনো এরকম হয়েছে যে মোয়া বা বান খেয়ে আসলে একটা বেলা কাটিয়ে দেওয়া বা দুপুর কাটিয়ে দিয়েছেন? অনেকদিন এরকম হয়েছে। আমি দীপ্ত টেলিভিশনে এসেছি বেশ কয়েকবার অডিশন দিতে, 2016-তে 2017-তে। তখন তো এখানে আসলে অনেক কিছু ছিল না, বা যেহেতু আমি টেলিভিশনের ভেতরের কেউ না, বাহির থেকে আসতাম। সো আমাকে তো আমার ফুড বা সব কিছু আমার নিজের মতো করেই ম্যানেজ করতে হতো। তো স্ট্রাগল পিরিয়ড ছিল, খুব বেশি কিছু ছিল না। সো এই বাহিরে কিছু টং দোকান থাকতো, ওখানে বসে চা বিস্কুট খেয়ে নিতাম। হ্যাঁ, তো দীপ্তর কথা এই জন্য বললাম, বিকজ এখানে যেহেতু বসে আছি, তো এরকম তো অনেক অফিসের বাইরে হয়েছে, অনেক টেলিভিশনের বাইরে হয়েছে, অনেক প্রোডাকশন হাউসের বাইরে হয়েছে। এটা একটা খুবই কমন ব্যাপার। হ্যাঁ, অ্যান্ড এটা একটা মজাও। আপনি এখন যখন কারো টুকটাক পয়সা হয়ে যাবে, যে এক প্লেট বিরিয়ানি কিনে খাওয়ার মতো সামর্থ্য আছে, যে মানুষটা স্ট্রাগল করে এসেছে, তাকেও এক প্লেট বিরিয়ানি খাওয়ান অ্যান্ড এক কাপ চায়ের সাথে একটা বান দেন, দেখবেন ওই খাবারটা বেশি টেস্টি লাগে তখন। হ্যাঁ, তো এটা সিম্পল একটা ইস্যু, আমিও ফেস করেছি। আর শুধু আমি না, আমার মনে হয় যে আমরা যতজন স্টুডিওতে আছি